কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগরে। ধর্মনগরে সার্কিট হাউসে কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক নীলাভ মজুমদার। উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ডাইরেক্টর ডক্টর রবি কান্নান। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রাক্তন অধ্যক্ষ শিলচর মেডিকেল কলেজ ডক্টর অরুণ কুমার ভট্টাচার্য সহ সোসাইটির অন্যান্য কর্মকর্তাগণ। তৎসঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন ও বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সেন। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, বিগত 12-13 বছর পূর্বে কোনো এক স্থানে সোসাইটির কর্মকর্তাদের সাথে আলোচনা প্রসঙ্গে ধর্মনগরের উন্নয়নের কথা তুলে ধরেছিলেন। তিনি অনুরোধ করেছিলেন ধর্মনগরে এ ধরনের একটি ক্যান্সার হসপিটাল করা যায় কিনা। সে কথাকে গুরুত্ব দিয়ে এগিয়ে আসেন কর্মকর্তাগণ, যার ফলস্বরূপ আজ ত্রিপুরা সরকারের সাথে এগ্রিমেন্ট হয় বলে জানা যায় অধ্যক্ষের কাছ থেকে। আরও জানা যায়, রাজ্য সরকার ধর্মনগরের আলগাপুরে কাছাড় ক্যান্সার হসপিটাল তৈরি করার জন্য 15 একর জায়গার ব্যবস্থা করে দেন। সাংবাদিক সম্মেলনে আলোচনা করেন কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির সাধারণ সম্পাদক নীলাভ মজুমদার। আলোচনা করেন ডক্টর রবি কান্নন, ডাইরেক্টর কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সোসাইটির কর্মকর্তারা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সেনের ভূয়সী প্রশংসা করেন ধর্মনগর ক্যান্সার হসপিটাল সোসাইটির প্রতিষ্ঠার জন্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। আপনাদেরকে এই কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির প্রেক্ষাপটটা বলতে হয়। ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে ক্যান্সার হসপিটাল আমি খুব ব্রিফলি বলছি। ক্যান্সার হসপিটাল সোসাইটি এটার শুরুয়াত হয়েছিল 1992 সালে। কতিপয় শিলচর শহরের খুব কি বলবো, যারা সমাজ সচেতন কিছু লোক জড়ো হয়ে একটা ঘরোয়া সভা করে এটা থেকে শুরু করা হয়েছিল। এপ্রিল মাসে, ওই সালের এপ্রিল মাসে একটা কমিটি হয়। তখন শুধু স্বপ্ন ছিল, সঙ্গে শুধু স্বপ্ন আর কিছুই ছিল না। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে কালেকশন করে করে এটা 1906 সালে, সরি 1992 হয়েছিল। বডি ফরমেশন করেছিল। 96-এ আমরা কিছুটা জায়গা পাই, যেটাতে বর্তমান হাসপাতাল আছে। এই জায়গায় আমরা জায়গা নেওয়া হলো। তারপরে জায়গা নেওয়া হওয়ার পরেও শুধু ডিটেকশন হতো, তেমন কিছু করা সম্ভব ছিল না। আমাদের কাছে কলকাতা থেকে বিভিন্ন সময়ে অনকল ডাক্তাররা, অনকল স্পেশালিস্টরা এসে রোগীদেরকে দেখতেন। এভাবেই চলছিল কিছুদিন। 2007 সালে যিনি আমাদের সামনে বসে আছেন ডক্টর রবি কান্নান, উনি এসে আমাদের এখানে জয়েন করলেন। করার পর থেকে আজ অবধি উনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাকি বলা বাহুল্য, আজকের দিনে কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটি, কারণ ধর্মনগর শিলচরের সঙ্গে খুবই জড়িত, একদম শিলচরের অদূরেই বলা যায়। হ্যাঁ, তো আপনারা অবগত আছেন ক্যান্সার হসপিটাল এখন কোন পর্যায়ে পৌঁছেছে। একটা যে বীজ রোপণ করা হয়েছিল 1992 সালে, আজকে সেটা মহিরুহের আকার ধারণ করেছে। বর্তমানে ত্রিপুরা থেকে প্রচুর সংখ্যক রোগী যায়। ত্রিপুরা বলতে শুধু ধর্মনগর নয়, বিলোনিয়া থেকেও অনেক রোগী প্রতিনিয়ত যাচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে। কারো অপারেশন লাগছে, কারো শুধু ওপিডি করে ছেড়ে দেওয়া হচ্ছে, অ্যাকর্ডিং টু দেয়ার ডিজিজ, অ্যাকর্ডিং টু দেয়ার ক্যান্সার স্ট্যাটাস, যে ট্রিটমেন্ট হচ্ছে। তো আমরা ভাবলাম, ডক্টর কান্নান ভাবছেন যে এই যে রোগীগুলো সাধারণ একটা জিনিসের জন্য, ধরুন অপারেশন হয়ে গেল, অপারেশন হওয়ার পরে ডক্টর কান্নান বলেন বা আরো ডাক্তার যারা আছেন ওনারা বললেন যে ট্রিটমেন্ট হয়ে গেছে, এখন তুমি প্রতি 3 মাস হিসেবে চেক আপ করে যাও। একটা সাধারণ লোকের প্রতি বিলোনিয়া থেকেই বলুন আর ধর্মনগর থেকেই বলুন, এই 100 কিলোমিটার পাড়ি দিয়ে, 100-200 কিলোমিটার পাড়ি দিয়ে আবার ওখানে ডাক্তার দেখি, এটা সাধারণ লোকের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার। तो लोगों के जितने करीब लेके जाएंगे उतना लोग इलाज एक्सेप्ट करेंगे, पूरा करेंगे। तो ट्रीटमेंट को डिसेंट्रलाइज करना है, हेल्थ केयर एक्सेस को डेमोक्रेटाइज करना है। इसके लिए हम सोच रहे हैं कि 2-3 हमारे जहाँ से हमारे मरीज आते हैं ना, एरिया में 2-3 कैंसर हॉस्पिटल, कंप्लीट कैंसर हॉस्पिटल होना चाहिए, जिनके चारों ओर हम 2-3 सैटेलाइट सेंटर्स, डे केयर सेंटर्स बनाना चाहते हैं। और डे केयर सेंटर्स के चारों ओर हम वन मैन
पेप सेंटर्स, प्रिवेंशन अर्ली डिटेक्शन पैलिएटिव केयर सेंटर्स बनाना चाहते हैं। तो इस तरह हम पूरा, अगर हम किसी का इलाज करके घर भेजते हैं, तो सिलाई काटने के लिए अस्पताल नहीं आना चाहिए, उसके घर जाके किसी को सिलाई काट देना चाहिए। तो किसी को अगर पेन है, दर्द है, कुछ कुछ दिनों पहले दूर-दराज से लोग एक मॉर्फिन की गोली के लिए अस्पताल आते। इतना दुःख का बात है, दर्द से छुटकारा पाने के लिए वो 200, 300, 400 किलोमीटर आके मॉर्फिन लेके जाएँगे। तो इस सोच के तहत जब जब दोस्त एक्चुअली आपके स्पीकर सर से मैं एक कैजुअल मीटिंग था 2013 या 14 में, एक एक किसी के घर में कुछ ओकेज़न था, उसमें कैजुअल बात शुरू हुआ, उन्होंने फट से इसको पकड़ लिया एंड यू नो आगे पीछे बात होता रहा। हमारे यहाँ के हॉस्पिटल के वेल विशर्स हैं, पेशेंट्स के पेरेंट्स हैं जिनका इलाज वहाँ हुआ था, तो धीरे-धीरे करके बात बढ़ा और अभी ये लैंड हुआ है। ये लैंड के लिए हम तो बहुत ग्रेटफुल हैं, बट ग्रैटिट्यूड का मतलब तभी निकलेगा जब अब अस्पताल खड़ा हो जाए। जब अस्पताल खड़ा होके लोगों का सेवा करने लगे, जब यहाँ से लोगों को सिलचर ना जाना पड़े, जब त्रिपुरा के लोगों को यहाँ पे इलाज प्राप्त हो। जब तक ये नहीं होता है ना, जब तक हर एक आदमी का हम ख्याल नहीं रख पाएँगे ना, वो अधूरा ग्रैटिट्यूड हो जाएगा। एंड कैंसर का इलाज एक आदमी का, एक अस्पताल का, एक सोसाइटी का काम नहीं है। कैंसर का इलाज तो बहुत लोगों को काम करना है। कुछ लोग तो अस्पताल में डायरेक्टली नज़र आते हैं, डॉक्टर हैं, नर्स हैं, टेक्नीशियन हैं, क्लीनिंग पर्सोनल है, बट समाज में जो लोग हैं, हमको वॉलंटियर्स की ज़रूरत है। समाज में लोग चाहिए जो किसी के घर में कोई तकलीफ है जाके बात कर सकें, कुछ ना हो जाके हाथ पकड़ के बात कर सकें, रोने के लिए एक कंधा चाहिए। तो हमें पूरे सोसाइटी में, मैं जब कैंसर हॉस्पिटल जॉइन किया था, मीरू बाबू ने मेरे को बोला था, कछार हॉस्पिटल इज़ अ पीपल्स प्रोजेक्ट। ये मेरे दिमाग में बहुत गहरी तरह, तो मैं चाहता हूँ, मैं सोचता हूँ यहाँ पे भी जब धर्मनगर में हॉस्पिटल बनेगा, ये भी एक पीपल्स प्रोजेक्ट होगा। हमारे लोग, इस कम्युनिटी के लोग अपने लोगों के लिए अस्पताल को खड़ा करेंगे। इसमें आप सबका सहयोग बहुत, सबके सहयोग के बगैर, अगर कुछ अच्छा हो रहा है ठीक है, कुछ कमी है आप प्लीज़ आके बताइए, ये कमी है, ठीक करना है। इट इज़ अ टू वे स्ट्रीट। तो कुछ कोशिश करते हैं, हर कोशिश तो कामयाब नहीं होता है, हर कोशिश फट से भी होता नहीं है, कुछ कुछ सोचते हैं, ये होने में बहुत समय लग जाता है और कुछ चुटकी में हो जाता है। तो जो हो जाता है ठीक है, जो ठीक हो रहा है अच्छी बात है, जो ठीक नहीं हो रहा है उसके ऊपर गौर करना है, उसके ऊपर विचार करके सेट करना है धीरे-धीरे। इट विल टेक टाइम बट इवेंचुअली इट विल हैपन। मेरा सोच है फर्स्ट एक्टिविटीज़ हमें शुरू करना है इस क्रिएटिंग अवेयरनेस एंड प्रोवाइडिंग पैलिएटिव केयर। उन लोगों का जिनका इलाज, बीमारी इनक्योरेबल है, उनका इलाज के लिए हमें काम करना है। एंड दैट इज़ द फर्स्ट थिंग टू डू। सबसे आसान काम है एंड इसी से हम शुरू करने वाले हैं। हम आपके सरकार के पास अपील लेके जाएँगे, पीएम डिवाइन के द्वारा कुछ फंडिंग के लिए अप्रोच कर रहे हैं। नहीं होगा, बट वी विल मेक ऑल एफर्ट्स टू मेक श्योर दैट दिस हॉस्पिटल lives up to the purpose for which the trust has been reposed. ধন্যবাদ। ওনার সঙ্গে কেজুয়ালি এক জায়গায় দেখা হয়। যে কোনো ক্ষেত্রে ধর্মনগরের কোনো একটা স্কুলে সবসময় মনটা আমার আনচান করে, তার সঙ্গে কথাবার্তা বলে এবং তো 18 পূর্বে তো আমাদের কাছে কিরকম সেট করা হতো। তারপর থেকে চলতে চলতে একবার যোগাযোগ হয়, বর্তমান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী একটা কাজের সঙ্গে দেখা করি ওনাকে নিয়ে, এবং ওনার সোসাইটির বেশ কয়েকজন ডাক্তার আমাদেরকে আলগাপুরে জায়গা দিলেন 15 একর, আসলে 1 টাকার মাত্র না, 1 টাকা ফিসে। এরপরে সোসাইটির সবাই মিলে হাজির হলেন শিলচরে, আলাপ আলোচনা করে আজকে এখন কাগজপত্র এম সাহেব মিলে এখন এই যে জায়গাটা সোসাইটির হাতে তুলে দেওয়া হলো। আগে যাওয়ার প্রচেষ্টা বললেন কেন্দ্রীয় সরকারের বেশ কিছু ফান্ড আছে কাজের জন্য, তাকে মুখ্যমন্ত্রী সুপারিশ করতে হয়। আমরা অলরেডি কথা আছে, এবার ওনারাও গিয়ে দেখা করবেন, থেকে যদি
পর্যায়ে পক্ষে। উনিও ডাক্তার মানুষ একজন, উনিও যথেষ্ট সহৃদয়তার সঙ্গে আমাদের কাছে ক্যান্সার চাইছেন, উনি চাইছেন বলে জায়গাটা আমরা পেয়েছি। কথায় কথায় একদিন জানলাম ডাক্তার কান্নান সাহেব থেকে যে আমাদের উত্তর ত্রিপুরা, ধলাই, অনুকুটি, এই সকল যারা ক্যান্সার পেশেন্ট, যারা রোগ নিরাময়ের জন্য শিলচর যান, যেটা বললেন অনেকে গরিব থাকে, অপারেশনে পরে যান, ডাক্তারবাবুরা বললেন তুমি 3 মাস 4 মাস পরে আসো, যেতে পারেন না। অর্থনৈতিক কারণ হচ্ছে মেইন, যেতে পারে না, তখন আর 5-7 মাস পরে রোগটা গাঢ় হয়ে যায়, ডিপ হয়ে যায়। এরপরে যখন প্রায় শেষ পর্যায়ে চলে আসে, সবাই মিলে যখন আবার ক্যান্সার হসপিটালে গিয়ে পৌঁছলেন সেই পেশেন্ট শিলচরে গিয়ে, ততক্ষণে ওনার প্রায় 90-95% আউট অফ ট্রিটমেন্ট। এখানে যদি ফলো আপ অ্যাকশনের সিস্টেমটা থাকে, শিলচর অপারেশন হোক, আগরতলা হোক, এখানে যদি ফলো আপ অ্যাকশন সিস্টেমটা থাকে, ধীরে ধীরে এই হাসপাতালটা বড় হলে এখানে নিউ পেশেন্টটা দেখাবেন, ট্রিটমেন্টের সুযোগ সুবিধা। আমরা জানি টাটা ক্যান্সার হসপিটাল, আমরা জানি অ্যাপেলো ক্যান্সার হসপিটাল, আমরা জানি ভেলোর, চেন্নাই, এগুলো যে করছে, আমাদের এখানে কেন হতে পারে না? 100 বার হতে পারে। সবচেয়ে বড় কথা, ওনার সম্পর্কে কিন্তু আমার থেকে কথা আপনারা বেশি জানেন, উনি কিন্তু ইন্টারন্যাশনালি পুরস্কার প্রাপ্ত, উনি ম্যাক্সাইসে পুরস্কার পেয়েছেন। এটা আমাদের গর্ব করার মতন। এটা হ্যাঁ, পদ্মশ্রী পেয়েছেন উনি। সুতরাং এরকম স্ট্রেচারের একজন ডাক্তারবাবু আমরা পাবো, এটা ধর্মনগরের জন্য স্বপ্ন, স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। তাছাড়া জানি না, আমি এখন এটা প্রমাণ নিয়ে দেবো, ওই শুনেছে মুম্বাইতে গেলে टाटा कैंसर हॉस्पिटल, आप यह क्यों आया है, समझाइए, वो हमारा डॉक्टर कन्नन है, वो तो हमारा ही ना, जाओ जो डॉक्टर है इसके बराबर ही है, जाइए वहां पर। এরকম শুনেছি। আবার অনেকে নাকি আমেরিকা থেকে শুনেছি ওনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছি এনি হসপিটাল। এইরকম স্ট্রেচারে ডাক্তারের সুযোগ আমরা পাবো পেশেন্ট নিরাময়ের জন্য, রোগী নিরাময়ের জন্য, এটা আমাদের সৌভাগ্য না? এবং আমি ধন্যবাদ জানাই কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটিকে, ওনারা রাজি হয়েছেন, ওনারা সবকিছু মিলে এখানে হাসপাতাল তৈরি হবে। সাংবাদিক ভাই বোনদের কাছে আমার আবেদন, আপনারা এটাকে ভালো করে প্রমোট করুন, প্রচারে নিন। হাসপাতালটা হলে আমরা সবাই চাই, আমার মনে ডাক্তারবাবু চান, অল ডাক্তার আমরা চাই কারো যেন ক্যান্সার না হোক, কিন্তু হয়ে গেলে ট্রিটমেন্টের সুযোগটা যেন আমাদের হাতের নাগালে থাকে, সেই চেষ্টাটা নিতে হবে। এখানে থাকা মানে খরচা অনেক কম, শিলচরে যাক, আগরতলা যাক, কলকাতায় যাক, টাটা সেন্টারে, মুম্বাইতে যাক, ভারতবর্ষে যেখানে যাক, প্রচুর খরচা। একটা ক্যান্সার পেশেন্টের খরচা, আমি এরকম 5-7 জন ক্যান্সার পেশেন্টকে চিনেছি, আমাকে আমি যেতাম তাদের বাড়িতে, আপনার ঠাকুরকে বলেন আমাকে নিয়ে যেতে, খরচা দিয়ে আর পারি না, আমার এই খরচা করলে আমার সংসারটা অভাবে নষ্ট হয়ে যাবে। একটা বিশাল বিশাল খরচা। সব দিক দিয়ে মিলে আমি কাছাড় ক্যান্সার সোসাইটির সমস্ত কর্তা ব্যক্তিগণ, শিলচর নিবাসীগণ এবং ওনার যে সেক্রেটারি সাহেব ডাক্তার মিস্টার মজুমদার, আমার বহু পুরানা পরিচিত মানুষ, সেইভাবে যোগাযোগ করেছিলাম। ধন্যবাদ জানাই ডাক্তার রবি কান্নানকে, উনি পৃথিবীর অনেক জায়গায় যান চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে, বিভিন্ন সেমিনারে। ধর্মনগরে ওনার এই উদ্যোগকে আমরা সকলে সাধুবাদ জানাই, পরিকাপ জানাই। পাশাপাশি ত্রিপুরা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, এটাকে স্যাংশন করতে অনেক সময় লেগেছে আমাদের, মুখ্যমন্ত্রী সহৃদয়তা ডাক্তার মানিক সাহাজি এবং সবার উদ্যোগকে স্বাগত জানিয়ে আজ থেকে কাছাড় ক্যান্সার হসপিটাল স্থাপিত হওয়ার জন্য যে সফল প্রক্রিয়া, শুভঙ্কর সেন সবাই চেনেন, ওকে উদ্যোগ ছিল। চলুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিতে পারি মানুষের মঙ্গলের জন্য, মানুষের ধন্যবাদ।